বাংলার অগ্নিযুগের অগ্নিখরা আন্দোলনে বাংলার বিপ্লববাদের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের বছরখানেক আগেই 1907 সালের 28 সেপ্টেম্বর পঞ্চনদের দেশ পাঞ্জাবের রুক্ষ মাটির লায়লপুর জেলার বঙ্গা গ্রামে কৃষি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পাঞ্জাবের শ্রেষ্ঠ রত্ন দেশগৌরব শহীদ সম্রাট ভগৎ সিং। ঠাকুরমা শ্রীমতী জয় কাউর আদর করে তাঁর নাম রেখেছিলেন ভগনওয়ালা, যার অর্থ হল ভাগ্যবান, সৌভাগ্যের প্রতীক। মায়ের নামে গান বেঁধেছি 3 বছরের ছেলে, সারাদিন তাই গেয়ে বেড়ায় সারাটি প্রাণ ঢেলে। মুখের এমনই ভঙ্গি করে, এমনই ছাদেই গায়, মনে হয় ওই গানের মাঝে ও যেন কি পায়। সে খেয়ালি ঝোঁকের মধ্যে এইটি এবে প্রবল, আমার তেজি পাগল ছেলে মা নামে আজ পাগল। পাঞ্জাবের প্রতিটি প্রান্তে তখন জ্বলছে বিপ্লবের আগুন। পিতা কিষেন সিং এবং ছোট কাকা স্বর্ণ সিং ল্যান্ড সেটেলমেন্ট এজিটেশন অর্থাৎ জমি বাজেয়াপ্ত বিলের প্রতিবাদ আন্দোলনে লাহোর সেন্ট্রাল জেলে বন্দী। মেজ কাকা অজিত সিং 1818 সালের রেগুলেশন 3 ধারা বলে বর্মার মান্দালয় জেলে বন্দী। গড়ে তোলার লক্ষ্যে অস্পৃশ্যতা দূরীকরণ, বিধবা বিবাহ প্রচলন প্রভৃতি সমাজসেবামূলক কাজে তাঁর আত্মনিয়োগ ভগৎ সিংয়ের জীবনকে প্রভাবিত করেছিল। মানুষের সেবা কার্যে পিতার মানব প্রেম ও রাজনৈতিক কর্মকাণ্ড শিশুকাল থেকেই বালক ভগৎ সিংকে সাহসিকতায় উদ্বুদ্ধ করে। ভারতের মুক্তিযজ্ঞে আহুতি দেবার জন্যেই যেন কয়েক যুগ ধরে বংশধারার মহান ঐতিহ্যে পঞ্চবেদী তৈরি করেছিল ভগৎ সিংয়ের পূর্বপুরুষরা। মাত্র 5 বছর বয়সে 1912 সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিতকরণে আলোকমালা সজ্জিত শোভাযাত্রায় বড়লাট হার্ডিঞ্জকে বোমা নিক্ষেপ করে হত্যার প্রচেষ্টার ঘটনা তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। ঠাকুরমাকে আদর করে তিনি প্রায় বলতেন, ঠাকুরমা, আমি বড় হয়ে বোমা তৈরি করব আর ইংরেজ মারব। 2.5-3 বছরের ভগতের অন্যতম খেলা ছিল মাটিতে চারাগাছ পুঁতে সেটিকে বন্দুকে চাষ করছি বলে আনন্দ করা। পিতার অন্তরঙ্গ বন্ধু তথা অন্যতম দেশনেতা আনন্দ কিশোর মেহতা একবার তাদের বাড়িতে এসে ভগৎ সিংকে জমিতে চারাগাছ পোঁতার কাণ্ড দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তোমার নাম কি বাবা? ভগৎ সিং। এসব তুমি কি করছো? আমি বন্দুকের চাষ করছি। বন্দুকের চাষ? বলে কি একরত্তি ছেলে! কি হবে বাবা এই বন্দুক দিয়ে? ইংরেজ মারবো, দেশে মুক্তি চাই। দেশের মুক্তি? আমি অবাক হয়ে যাচ্ছি। এইটুকু ছেলে বলে কি? বন্দুক দিয়ে ইংরেজ মারব, দেশের মুক্তি? আচ্ছা বাবা ভগৎ, তোমার ধর্ম কি? দেশপ্রেম। ভগৎ সিংয়ের এই উত্তরে মেহতাজি সস্নেহে তা দিবস। বিকেল 4টায় জেনারেল ডায়ারের নির্দেশে 1650 রাউন্ড গুলি চলে টানা 10 মিনিট ধরে। ডায়ারের সুপরিকল্পনায় জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডে এক ঐতিহাসিক নৃশংস বর্বরচিত ঘটনার প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেয়া স্যার উপাধি ত্যাগ করেন। ভগৎ সিংয়ের বয়স তখন মাত্র 12 বছর। লাহোরের দয়ানন্দ অ্যাংলো বিদ্যালয়ের ক্লাস 7-এর ছাত্র। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরের দিন যথারীতি ভগৎ সিং স্কুলে যাবার জন্য বাড়ি থেকে রওনা হন। কিন্তু স্কুলে না গিয়ে লাহোর থেকে সোজা বাসে চেপে ভগৎ সিং সোজা জালিয়ানওয়ালাবাগে এসে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইলেন হাজার হাজার মানুষের পবিত্র রক্তে রাঙা মাটির দিকে। ভক্তি শ্রদ্ধাবনত চিত্তে দু চোখের অশ্রুধারাকে সামলে
একটি শিশিতে রক্তে রাঙা মাটি নিয়ে এলেন বাড়িতে। সারা মন প্রাণ জুড়ে এক প্রতিজ্ঞার শব্দ বারংবার অনুরণিত হতে লাগলো, বলিদান চাই, বলিদান। বাড়ি ফিরতেই ছোট বোন অমর কাউর ছুটে যায় দাদার কাছে। দাদাকে বিষণ্ণ ভারাক্রান্ত দেখে জিজ্ঞাসা করে, স্কুল থেকে ফিরতে তোর এত দেরি হলো কেন দাদা? বাবা মা কত চিন্তা করছে জানিস? দাদা, তুই কথা বলছিস না কেন? আর তোকে এত উদাস দেখাচ্ছে কেন? বল না দাদা, তোর কি শরীর খারাপ লাগছে? ঠিক আছে, ঠিক আছে, চল, তোর জন্য খাবার ফল আমার ঘরে রেখে দিয়েছি। খুব খিদে পেয়েছে না রে? সেই কোন সকালে খেয়ে বেরিয়েছিস। চল দাদা, চল চল, খাবি চল। এখন খাবার কথা বলিস না আমাকে বোন। আয়, তোকে একটা পবিত্র জিনিস দেখাই। পবিত্র জিনিস? হ্যাঁ রে বোন, পবিত্র জিনিস। এ তো রক্তে ভেজা মাটি। হ্যাঁ, ঠিক বলেছিস। এ হলো রক্তে রাঙা জালিয়ানওয়ালাবাগের পবিত্র মাটি। অত্যাচারী ইংরেজ আমাদের হাজার হাজার মানুষদের খুন করেছে। দেখ বোন, তাদেরই রক্তে ভেজা এই পবিত্র মাটি আমি ঘরে এনেছি, প্রতিদিন ফুল মালা ধূপ দিয়ে শ্রদ্ধা জানাবো বলে। খুনি ইংরেজের এই জাতীয় অপমানে প্রতিশোধ আমি নেবই। তুই দেখে নিস বোন, প্রতিশোধ আমি নেবই। বলিদান দিয়েছি। আপনি আমাকে দয়া করে বিবাহ বন্ধনে বাঁধবেন না বাবা, বরং আপনি আশীর্বাদ করুন আমি যেন আমার আরাধ্য কাজে সফল হই। আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন, প্রণাম নেবেন। আপনার স্নেহের ভগৎ। দেশপ্রেমে প্রবল টানে সামান্য 16 বছরের যুবক ভগৎ সিং দৃঢ় চিত্তে আত্মীয় প্রিয়জনকে ত্যাগ করে কলেজের প্রথাগত শিক্ষার ইতি টেনে পাড়ি দিলেন অচেনা অজানা তরঙ্গ সংকুল উত্তাল বহি সমুদ্রে। মায়ের দেওয়া এ ছাড় জীবন দেরে মায়ের তরে, অমর জীবন পাবি রে ভাই জগৎ মায়ের ঘরে। কে দিয়েছিস লিখবে যখন পরকালের খাতা, তখন তোরই দানে হবে আলো বইয়ের প্রথম পাতা। ওরে খ্যাপা। বাংলার অনুশীলন দলের প্রখ্যাত নেতা ও সংগঠক যোগেশচন্দ্র চ্যাটার্জি, বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যাল এবং ন্যাশনাল কলেজের শিক্ষক জয়চন্দ্র বিদ্যালঙ্কারে সম্মিলিত প্রচেষ্টায় 1923 সালে তৈরি হয় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তাদের সুসংগঠিত কর্মকাণ্ডের কর্মসূচিতে যোগ দিলেন ভগৎ সিং। বিপ্লবী জীবনের সূচনা পর্বেই ভগৎ সিংয়ের জীবনে নেমে আসে চরম অর্থকষ্ট। দুমুঠো অন্যের সংস্থানের জন্য তাকে খবরের কাগজ বিক্রি করতে হয় এবং পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে বলবন্ত সিং ছদ্মনামে গণেশ শঙ্কর বিদ্যার্থী প্রতাপ নামক প্রেসে পত্রিকা সম্পাদনে কাজ করতে হয়। দেশের মুক্তিযজ্ঞে বীর সৈনিকের মতো সাহসিকতাপূর্ণ সাংগঠনিক ক্রিয়াকলাপ তাঁর সাহসিকতার অভূতপূর্ণ পরিচয় মেলে। ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে সশস্ত্র মুক্তি আন্দোলনে কর্মযজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের বিপ্লবী দল ভারতকে একটি প্রজাতন্ত্রী গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চায়, যে রাষ্ট্রে দরিদ্র ভারতবাসীর উপর ধনিক শ্রেণী তাদের বিশেষ সুবিধা বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। ধনী দরিদ্র নির্বিশেষে দেশের সমস্ত নাগরিক সমান অধিকার সমান ক্ষমতা ভোগ করতে পারবে। এই স্বপ্ন পূরণের অঙ্গীকারে দেশবাসীর মনে ভারত মুক্তির সুপ্ত চিন্তা জাগরণের অভিপ্রায় মামলায় 18 বছরে শহীদ কারতার সিং এর ফাঁসি হলে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য লাহোরে ব্রাডলাউ হলে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সেদিন প্রকাশ্য জনসভায় ভগৎ সিং তার ভাষণে বলেন, ইংরেজের অধীনতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম তো লড়াইয়ের প্রথম ধাপ মাত্র। শেষ লড়াই লড়তে হবে শোষণের বিরুদ্ধে। সে শোষণ
মানুষ মানুষকেই করুক কিংবা এক রাষ্ট্র অপর রাষ্ট্রকে করুক, জনসাধারণের সহযোগিতা ছাড়া এ লড়াই আদৌ সম্ভবপর নয়। তাই সব রকম উপায়ে জনসাধারণের আরো কাছাকাছি পাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 1928 সালের 20 অক্টোবর লাহোরের সাইমন কমিশনের বিরোধিতা করে লালা রাজপথ রায়ের নেতৃত্বে প্রকাশ্যে রাস্তায় গণমিছিল করলে পুলিশের লাঠিচার্জে লালাজি গুরুতর আহত হয়ে মারা যান। তার মৃত্যুতে সারা দেশে বিক্ষোভে প্রবল ঝড় উঠলে ভগৎ সিংয়ের বিপ্লবী দল লাহোর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সান্ডার্সকে হত্যা এবং দিল্লির আইনসভা কক্ষে বোমা নিক্ষেপের পরিণামে ভগৎ সিং এবং তাঁর সহ বিপ্লবী সুখদেব ও রাজগুরুর ফাঁসির আদেশ হয়। সর্বসাধারণের কাছে ভগৎ সিংয়ের জীবন ও তাঁর কর্মকাণ্ড প্রমাণ করে যে তিনি ছিলেন একজন একনিষ্ঠ বিপ্লবী, যিনি শোষিত জনসাধারণের স্বার্থে বৈপ্লবিক চিন্তাধারার প্রয়োগে বিশ্বাসী এবং অগ্রগামী বৈজ্ঞানিক বিপ্লববাদের শিক্ষার ভিত্তিতে বিপ্লব প্রয়াসী। লাহোর সেন্ট্রাল জেলে 14 নম্বর ওয়ার্ডে বন্দী ভগৎ সিংকে ইংরেজ পুলিশ অফিসার স্যান্ডার্স নিধন এবং দিল্লির আইনসভা কক্ষে বোমা নিক্ষেপের মামলায় রায় শোনাবার উদ্দেশ্যে স্টেট অ্যাডভোকেট মিস্টার নোয়াট জেল সুপারিনটেন্ডেন্টকে সঙ্গে নিয়ে মার্সি পিটিশনের জন্য উপস্থিত হলে নির্ভীক কণ্ঠে ভগৎ সিং উত্তর দিলেন, আদালত আমাকে ফাঁসির আদেশ দিয়েছেন, এতে আমি বিন্দুমাত্র বিচলিত হচ্ছি না। সাম্রাজ্য লিপ্সু শোষক শ্রেণী আদালত এই রকমই সুবিচার আমি আশা করেছিলাম, কারণ ব্রিটিশের সমস্ত বিচার বিভাগ ও প্রশাসন একযোগে ভারতের স্বাধীনতা সংগ্রামকে গুঁড়িয়ে দেবার খেলায় মেতে উঠেছে। এদের কাছে প্রাণ ভিক্ষা করার চাইতে বীরের মৃত্যুবরণ করাই শ্রেয়। এই মৃত্যু আমার মনে আনন্দ দেবে, কারণ এই মৃত্যুর মধ্য দিয়েই পূর্ণ পরমানন্দের স্বাদ মিলবে। বিপ্লবের পথে যেদিন আমি প্রথম পা রেখেছিলাম, সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যদি আমি আমার জীবন দিয়ে দেশের প্রতিটি কোণে কোণে ভারত মাতার স্বাধীনতার বন্দে মাতরম বীজ মন্ত্র ধ্বনি পৌঁছে দিতে পারি, তাহলেই মনে করব আমি আমার এই ক্ষুদ্র জীবনের মহামূল্য পেয়ে গেছি। বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম সস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম। 1931 সালে ধ্বনিতে সারা পৃথিবীকে জাগিয়ে দাও, নির্ভয়ে সাহসের সাথে পরমানন্দে মৃত্যুকে আলিঙ্গন করো আমার বীর পুত্র। মা, আমি তোমার সব ইচ্ছাই পূরণ করব মা। এই আমি তোমার হাত ধরে প্রতিজ্ঞা করছি। তুমি আমাকে আশীর্বাদ করো মা, তুমি আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করছি বাবা, তোমার এই আত্মত্যাগ বিফলে যাবে না, বিফলে যাবে না, বিফলে যাবে না। 1931 সালে 23শে মার্চ সন্ধ্যা 7:11 দণ্ডপ্রাপ্ত ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু তিনজনকে স্নান কাজ সেরে ফাঁসির মঞ্চে ওঠানোর আগে কালো পোশাক ও হাত করা পরানোর ব্যবস্থা হতেই বীর যোদ্ধা ভগৎ সিং প্রতিবাদের সোচ্চার কণ্ঠে বলে উঠলেন, আমরা তো খুনি, ডাকাত কিংবা সাধারণ অপরাধী নই। আমরা তোমাদের রাজার বিরুদ্ধে যুদ্ধ করে আজ রাজনৈতিক যুদ্ধবন্দী। তাহলে আমাদের জন্য এই ব্যবস্থা কেন? সুখদেব, রাজগুরু, তোমরা কিছুতেই কালো পোশাক হাত করি পড়বে না। অবশেষে জেল দারোগা আকবর খানের সবিনয় অনুরোধে ফাঁসির প্রচলিত প্রথা অনুযায়ী তিনজনই রাজি হয়েছিলেন। স্থির, অচঞ্চল, নিষ্কম্প, অকুত ভয় তিনটি উজ্জ্বল মূর্তি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে অপেক্ষা করছে ফাঁসির দড়ি গলায় পড়বে বলে। বন্দে মাতরম, বন্দে মাতরম,
বন্দে মাতরম। ঠিক 7:21 ইংরেজের ফাঁসি কাটে ঝুলে পড়লেন ভারত মাতার দুরন্ত 3 বীর সন্তান। প্রচলিত নিয়ম অনুসারে আত্মীয় স্বজনের হাতে মরদেহ সমর্পণ না করে রাতের অন্ধকারে সামরিক বাহিনীর লোকেরা নিঃশব্দে সংগোপনে 3 বিপ্লবী শবদেহ পাঞ্জাব থেকে 6 মাইল দূরে ফিরোজপুরের শতদ্রু নদীর পশ্চিম তীরবর্তী বাঁধের ঘন জঙ্গলে কেরোসিন ও পেট্রোল সহযোগে দাহ কার্য সম্পন্ন করে। এই গোপন সংবাদ পেয়ে ভগৎ সিং এর বোন অমর কাউর ছুটে আসেন শবদাহ স্থানে। ভগৎ সিং এর আধপোড়া অস্থি নিয়ে ভারাক্রান্ত মনে বাড়ি ফেরেন। প্রতি বছর 23শে মার্চ এই স্থানে বীর বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে শহীদ মেলার আয়োজন করা হয়। আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারত